আজ শেয়ার করব লাল শুরুয়া মটনের একটা স্পেশাল রেসিপি। ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আগে প্রেশার কুকারে একটু মটনটাকে সেদ্ধ করে নেবো। মটনটা এখন আমি এই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেবো হচ্ছে একটু রসুন বাটা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই দিয়ে মটনটাকে আমি সেদ্ধ করে নেবো। তারপরে আমি রান্না প্রসেসিংয়ে যাব। আজকে করব হচ্ছে মটন শুরুয়া। তো একটু অন্য রকমের তোমরা ট্রাই করতে পারো। তা আজকে মনে হলো আজকে যখন এই রেসিপিটা আমি ট্রাই করছি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর খুব সকাল সকালই রান্না শুরু করেছি। এখন বাজে হচ্ছে 9:15। মানে আমার কাছে অনেক তাড়াতাড়ি। তোমাদের হয়তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কাছে অনেক তাড়াতাড়ি। তো এটা করতে ধরো যেহেতু একটু সেদ্ধ করে নেবো, তাহলে রান্নাটা করতে বেশি সময় লাগবে না। তো চলো শুরু করা যাক। এর মধ্যে যা যা মশলা দেবো, খুব বেশি মশলা টশলা লাগবে না, কিন্তু একটু প্রসেসিংটা একটু আলাদা আছে। সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম যে আজকে এই রেসিপিটা শেয়ার করা যাক। আর রান্না করবো হচ্ছে ঝিঙে মটর ডালের বড়া দিয়ে। একটা তেজপাতা, এখানে যে গোটা গরম মশলা আছে, এলাচ দিচ্ছি, অল্প একটু দারচিনি দিচ্ছি, আর দুটো লবঙ্গ দিচ্ছি। এই দিচ্ছি, সঙ্গে একটু এই যে রসুন বাটা অর্ধেক দিচ্ছি, পরে আবার রান্নায় আবার ব্যবহার করব। রান্নাটা তেল ঘিতে করব। দুটো মিশিয়ে শুধু ঘিতে করা যেতে পারে, কিন্তু আমি শুধু ঘিতে করব না, মানে অনেকটা রিচ হয়ে যাবে বলে আমি তেল আর ঘি দুটো মিশিয়ে তারপর রান্নাটা করব। আচ্ছা, আগে আলুটা ভেজে নিই। শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কাটাকে, আর এখানে দুটো টমেটো আমি সেদ্ধ করে রেখেছি। এটার খোসা ছাড়াবো, ছাড়িয়ে এটার পেস্ট করে নেবো। লঙ্কা আর টমেটো একসঙ্গে। টমেটো আর লঙ্কা, এই লঙ্কাগুলোও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো, টমেটো আর লঙ্কা দুটোই একসঙ্গে সেদ্ধ করেছি। এবার এটা পেস্ট করব। এগুলো এখন সফট হয়ে গেছে। দেখো, মশলাটা পেস্ট হয়ে গেছে আর মশলাটার রং একদম লাল টুকটুকে হয়েছে। এদিকে দেখো, আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম, আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নার প্রসেসিংয়ে যাব। আমি শুরুতেই বলেছিলাম যে রান্নাটা ঘিয়ের ব্যবহার আছে। ঘি দিয়ে শুধু করলে সব থেকে ভালো হয়, তবে আমি তেল ঘিতেই করছি। আর ঘিয়ের পরিমাণ এখানে অল্প দিয়েই করছি, আর তেলও অল্প দিয়েছি। তোমরাও দিতে পারো বেশি পরিমাণে, আমি একটু অল্প তেলে করছি। তো দেখো, এখানে আমি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু ক্যারামেল করে নেবো। ক্যারামেল করলে কি হবে, কালারটা আরও লাল হবে। আর যেহেতু এটার নাম লাল শুরুয়া, সেই জন্য কালারটা কিন্তু লাল লাল মতো হবে। তেল ঘিয়েতে আমি এবার ফোড়ন দেব। একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি গোটা গরম মশলা। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা তো কিছুটা আমি মটনে দিয়ে সেদ্ধ করেছি, আর মানে মটন সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর এখন আবার কিছুটা এই ফোড়নে দিলাম, মানে যাতে এই তেল ঘিয়ের মধ্যে রসুনের গন্ধটা বেশ ভালোভাবে ছড়িয়ে পড়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দেব এই যে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব।
তোমরা যদি আমার ব্লগটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখো কীরকম সফট হয়ে গেছে। এবার আমি যে লঙ্কা আর টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই যে পেস্টটা এটা তো সেদ্ধ করাই ছিল, আর এখন এই যে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে কষাতে হবে। কষাতে কষাতে যতক্ষণ না তেল ঘি ছাড়া ছাড়া মতো হবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কালারটা হবে লাল, নামই হচ্ছে লাল শুরুয়া, সেই জন্য মশলার কালারটা লাল হতে হবে, একদম লাল টুকটুকে কালার হয়েছে। এবার আমি কি করব, এই যে মটনটা তো সেদ্ধ হয়ে গেছে এখানে, তো এই মটনটা আমি এখান থেকে তুলে এবার এখানে দিয়ে দেবো, দিয়ে এবার এটা আবার কষাবো। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দেখো মটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মটন স্টকটা আমি দিয়ে দিলাম, সঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নায় আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, এই সামান্য মশলাতে এই রান্নাটা খুব টেস্টি হবে। আমি এখন পান্তার সাথে কিছু খেতে চাই, খাচ্ছি খালি পেঁয়াজ সঙ্গে কাঁচা লঙ্কা। পান্তা নিয়ে বসেছে আর বলছে একটুখানি মাংস, আর কি আমি বললাম যে তারা একটুখানি অপেক্ষা করো, মাংস দিয়ে তুমি খাবে। এখন বলছে বাড়িয়ে দাও, গ্যাসের আছে, গান গাইছে আর পান্তা খাচ্ছে। আমি আবার কাঁচা পেঁয়াজ খেতে চাই। এখনো তো হয়নি, আর একটু হোক নাকি? হ্যাঁ ঠিক আছে, একটু অল্পই আর একটু হবে। অপেক্ষা করবার সময় নেই। করছি আমি অপেক্ষা, সাথে খাচ্ছি পান্তা। কি আনন্দ কি আনন্দ, পান্তার সাথে ভালো মন্দ। কি আনন্দ কি আনন্দ, ছেলে মানুষই সত্যি পান্তার সাথে ভালো মন্দ। মটনটা রান্না হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে, পান্তা ভাতের সাথেই খানিকটা খাওয়া হয়ে গেল। হ্যাঁ, আর আমার কথা কেমন হয়েছে বলো? দারুণ দারুণ, খুবই ভালো হয়েছে। যাই হোক, এখন আমার তো এটা তো হয়ে গেল, লাঞ্চেও খাবো, ডিনারেও খাবো, পান্তার সাথেও ভালো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো, দেখবে ভালো লাগবে। তো এখন আমি করব ঝিঙের যে রেসিপিটা আমি বলছিলাম সেটা এখন করব, সেটা মটর ডালের বড়া দিয়ে করব। আজকে টেম্পারেচার হচ্ছে 41 ডিগ্রি, তা আমরা খাসির মাংস খাচ্ছি। যাই হোক, আজকে না বেশি বড় ব্লগটা করছি না, এই মানে রান্নাটা দিয়ে ব্লগটা শেষ করছি।
তো ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।